হজে গিয়ে যারা মারা গেছেন তারা কি নিশ্চিত জান্নাতি? হজে গিয়ে মারা গেলে নিশ্চিত জান্নাতি এভাবে বলার সুযোগ আসলে নেই। শুধু হজে নয়, অন্য কোনো ক্ষেত্রেই কেউ মারা গেলে নিশ্চিত জান্নাতি কিংবা নিশ্চিত জাহান্নামী এরকম কোনো মন্তব্য করার সুযোগ আসলে নেই। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলেন একবার। একটা বাচ্চার লাশ নিয়ে যাওয়া হচ্ছে। তিনি মন্তব্য করেছেন যে, "তয়রুম মিন তুয়ুরিল জান্নাহ।" এটি তো জান্নাতের পাখিগুলোর মধ্যে থেকে একটি পাখি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিষেধ করেছেন এ ধরনের মন্তব্য করতে। কারণ আ জান্নাতে কে যাবেন না যাবেন এটি আসলে চূড়ান্তভাবে আল্লাহ তাআলার সিদ্ধান্তের উপর নির্ভর করে। আ বান্দার নেকামল দেখে বা তার একটা ভালো মৃত্যু দেখে আমরা সুধারণা করতে পারি। একজন মানুষ হজ করতে, করতে মারা গিয়েছেন। সন্দেহাতীতভাবে এটি একটা ভালো মৃত্যু। একটি সুধারণা তৈরি করে লোকটা হয়তো জান্নাতি ইনশাআল্লাহ তাআলা। সেই তার সুধারণা করা, পোষণ করা, সেই সান্ত্বনা গ্রহণ করা, তার ব্যাপারে ভালো ধারণা করা, এটা আমরা করতেই পারি। বাট এর বাইরে তাকে নিশ্চিত জান্নাতি বলার কোনো সুযোগ কিন্তু নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আ একবার কোনো একটা জেহাদে এক ব্যক্তির মৃত্যুর পর সাহাবীদের যখন তার সম্পর্কে জান্নাতি বা শহীদ এরকম মন্তব্য তারা যখন করছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানেও তাদেরকে নিষেধ করেছেন। পরবর্তীতে দেখা গেল যে লোকটি মারা গিয়েছেন জেহাদে করতে, করতে তিনি মারা গেলেন। স্বাভাবিকভাবে তিনি শহীদ মনে হচ্ছিল। কিন্তু দেখা গেল পরবর্তীতে খোঁজ খবর নিয়ে যে লোকটি আত্মহত্যা করে, অর্থাৎ কোনো একটা আঘাতে আঘাতপ্রাপ্ত হয়ে কষ্ট সহ্য না করতে পেরে তিনি আত্মহত্যা করে মারা গিয়েছেন। তো দেখুন, আত্মহত্যা করে মারা গেলে তিনি জাহান্নামী হয় সাধারণত। তো এই লোকটি তার সম্পর্কে সাহাবীরা যে মন্তব্য করছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা নিষেধ করেছেন। এখান থেকে বোঝা গেল যে বাহ্যিক অবস্থা থেকে কাউকে জান্নাতি কিংবা জাহান্নামী আমরা সিদ্ধান্ত দিতে যাব না। তবে হ্যাঁ, সুতরাং অবশ্যই প্রশ্ন করতে পারি যদি কেউ ভালো কাজ করতে, করতে মৃত্যুবরণ করেন। বিশেষ করে এহরামরত অবস্থায় কোনো ব্যক্তি যদি মৃত্যুবরণ করেন, হজ বা উমরার এহরামরত অবস্থায়, তাহলে সে ব্যক্তি কিয়ামতের ময়দানে ঠিক ওই অবস্থায় আল্লাহর কাছে উত্থিত হবেন, উঠবেন, সে মর্মে বর্ণনা রয়েছে। হজের সময় অনেক মহিলাকে দেখা যায় পর্দার বিষয়ে তারা ততটা যত্নবান নন। হজের সময় কি পর্দার বিষয়ে কোনো শিথিলতা আছে? ভাই ফারুক হাসান, হজের সময় পর্দার বিষয়ে আসলে কোনো শিথিলতা নেই। বাইরে বা অন্য সাধারণ সময় যেরকম পর্দার বিধান আমাদের জন্য প্রযোজ্য, হজের ক্ষেত্রে হাজী সাহেবদের জন্য পর্দার বিধান সমানভাবে প্রযোজ্য। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটি হাদিস আমরা জানি যে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হজ করেছেন তিনি বলেছেন যে তারা নারী পুরুষ উভয়ের জন্যই এহরামরত অবস্থা মুখমণ্ডল খোলা রাখা হলো সাধারণ নির্দেশনা। তিনি বলেছেন, আমরা যখন নিজেদের আঙ্গিনায় মহিলা মহলে থাকতাম তখন তো এটি আমরা করতাম, কিন্তু যখনই এমন কোথাও যেতাম যেখানে পুরুষরা আছে বা অন্য পুরুষ আমাকে দেখে ফেলবে মনে হয়, এরকম কোনো জায়গায় যখন যেতাম তখন আমাদের মাথার উপরে থাকা কাপড়কে টেনে দিতাম, অর্থাৎ আমাদের সৌন্দর্য, আমাদের চেহারাটা প্রদর্শন যেন না হয় সেজন্য উদ্যোগ নিতাম। তো একইভাবে এ হাদিসের আলোকে বোঝা গেল যে আমাদের মা বোনদের হজের ক্ষেত্রেও পর্দার বিষয়ে দায়িত্বশীল থাকা উচিত। অনেক মা বোন বাইরে পর্দা করলে হজ বা উমরা করতে গেলে তাদের দেখা যায় যে তারা পর্দা করার ব্যাপারে যত্নশীল নন। এটি খুবই গর্হিত একটি কাজ। আবার পুরুষ হাজী সাহেবরা অনেকে এই সুবাদে বা এই সুযোগে তারা চোখের জেনা করেন। আল্লাহ তাআলা মাফ করুন আমাদের সবাইকে। বিশেষ করে ভিনদেশী হাজী সাহেবরা যারা আছেন, অনেকে আছেন তারা আসলে পর্দার বিষয়ে তেমন বোঝেনই না। তারা হজ করতে এসেছেন, বিভিন্ন দেশ থেকে এসেছেন। সব জায়গায় মানুষের ধর্মীয় চিন্তা ভাবনা, ধর্মীয় তাদের যে বিধিবিধানগুলো মানার ক্ষেত্রে গুরুত্ব, এটার পরিমাণ সবার মধ্যে সমান নাই। তো কারোর মধ্যে সে ত্রুটি থাকার কারণে তারা হয়তো সেভাবে চলে আসছেন। এই অবস্থায় আমরা অনেকে মনে করি, আমাদের দেশে মেয়েরা মনে করেন যে তাই বোধহয় হজের ক্ষেত্রে এটা বোধহয় বিধেয়। আসলে মেয়েরা পর্দার বিধানটা সাধারণ অবস্থায় যেমন তারা মেনে চলবেন, হজের ক্ষেত্রেও ঠিক একইভাবে মেনে চলবেন। এরপরে দায়িত্বশীল হওয়ার কোনো বিকল্প পথ আমাদের সামনে খোলা না। বিধায় হজ নষ্ট হওয়ার অন্যতম একটা বড় কারণ হলো এই পুরুষদের জন্য চোখের জেনা করা, মেয়েদের জন্য পর্দার ক্ষেত্রে শৈথিল্য প্রদর্শন করা। আরাফাতের মতো জায়গায় অনেক সময় নারী পুরুষরা ঢলাঢলি করে একসাথে থাকছেন, একই তাঁবুতে থাকছেন এবং সেই তাঁবুর মাঝখানে কোনো পার্টিশন দিচ্ছেন না, পর্দার কোনো ব্যবস্থা করছেন না। খুবই দৃষ্টিকটু এবং হজ নষ্ট হওয়ার মতো একটি বিষয়। ঠিক একইভাবে ওয়াশরুমে, অজুখানায় দেখা যায় যে আপনার মিশ্রণ পর্যন্ত হয়ে যাচ্ছে। অনেক পুরুষরা আছে মহিলাদের টয়লেটের আশপাশে যাচ্ছে, সেখানে কথা বলছে, ঘোরাঘুরি করছে। এগুলোও খুব গর্হিত এবং অন্যায় কাজ। হজের সময় পর্দার বিধানে কোনো শিথিলতা নেই, বরং অন্য সময়ের মতো এই বিধানটি এখানে পরিপালন করার গুরুত্ব রয়েছে, বরং আরও বেশি রয়েছে। কারণ হারাম এরিয়াতে কোন নারী যদি তার সৌন্দর্যকে প্রদর্শন করে এবং সেটা যদি অন্য পুরুষদের ফিতনায় পতিত হওয়ার কারণ হয়, তাহলে তিনি অনেকগুলো মানুষের অপরাধের কারণ হলেন। সে দায় তাকে অবশ্যই নিতে হবে। এজন্য হজের ক্ষেত্রে আমাদের মা বোনদের এবং পুরুষদের সবারই পর্দার বিষয়। হাজী সাহেবগণ মোয়াল্লিম বা এজেন্সির জমজমের পানি সরবরাহ করছেন। হাজী সাহেবগণকে মোয়াল্লিম বা এজেন্সি জমজমের পানি সরবরাহ করেছেন। এই পানি না খেয়ে কোনো হাজী সাহেব যদি দেশে নিতে চান সেটা ঠিক হবে কিনা? সম্পূর্ণ ঠিক আছে। কোনো মোয়াল্লিমকে
কোনো হাজি সাহেবকে তার মোয়াল্লিম, সৌদি কর্তৃপক্ষ অথবা এজেন্সির তরফ থেকে ছোট ছোট জমজলে পানি দেওয়া হলো পান করার জন্য। দেওয়ার পর এটার মালিক তিনি তিনি তার পানি এটা না খেয়ে যদি রেখে দেন, দেশে নিয়ে আসতে চান, তিনি অন্য পানি খান, সেটা একান্ত তার ব্যাপার, সেটা জায়েজ আছে। বিমানে পরিবহন করার ক্ষেত্রে এটা যদি সেফটির সাথে, নিরাপত্তার সাথে আনা হয় যে অন্যের লাগেজ বা নিজের লাগেজ সেখান থেকে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকবে না, সেরকম দায়িত্বশীলতার সাথে যদি কেউ আনতে চান সেটা আনতে পারেন, তার ব্যাপার। যদিও সাধারণত বিমান কর্তৃপক্ষ থেকে নির্দেশ না থাকে এগুলো না আনার জন্য, কারণ এতে পানি বোতল ফেটে অন্যদের বা নিজের মালামাল ক্ষতিগ্রস্ত হতে পারে সেই জায়গা থেকে। তো সেরকম আশঙ্কা থাকলে সেটা করা উচিত হবে না, কারণ আমি এমন কোনো কাজ করা জায়েজ হবে না যে কাজ দ্বারা আমি নিজে কিংবা অন্য কেউ ক্ষতিগ্রস্ত হতে পারি না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা দারারা ওয়ালা দিরারা, নিজে কিংবা অন্য কারো ক্ষতি করার কোনো সুযোগ ইসলামে নেই। অতএব সেটি যদি আশঙ্কা থাকে তাহলে জায়েজ নয়। তবে নিজ দায়িত্বে যদি সেটাকে তিনি খুব ভালোভাবে যথাযথভাবে সংরক্ষণ করে আনেন যে এটি অন্য কারোর বা নিজের কোনো জিনিসপত্র নষ্ট হওয়ার কারণ হবে না, তাহলে সেক্ষেত্রে সেটি নাজায়েজ হওয়ার কোনো কারণ নেই। বিশেষ করে মোয়াল্লিম বা এজেন্সি কিংবা সৌদি গভর্নমেন্ট যে পানি দিয়ে থাকেন হাজিদেরকে রুমে রুমে, হোটেলে অনেক সময় ছোট ছোট বোতল সরবরাহ করেন, সব ক্ষেত্রে দেয় যে সবাই তাও না। যদি এরকম দিয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে সেটা আপনি নিয়ে আসাটা একান্ত আপনার ব্যক্তিগত বিষয়, নাজায়েজ নয়। হজ থেকে ফেরার পর 40 দিন নাকি দোয়া কবুল হয়, এটা কি সত্য? হজ থেকে ফেরার পর হাজী সাহেবদের 40 দিন পর্যন্ত দোয়া কবুল হয় মর্মে একটি কথা আমাদের সমাজে প্রচলিত আছে। এই বিষয়ে আমরা এর আগেও বারবার বিভিন্ন জায়গায় প্রশ্ন উত্তর দিয়েছি। মূলত এরকম কোনো কথা কোরআন অথবা হাদিসের কোথাও পাওয়া যায় না যে হাজী সাহেবগণ হজ থেকে ফিরে আসার পর 40 দিন পর্যন্ত তাদের দোয়া কবুল হতে থাকে। তবে হ্যাঁ, এটা ঠিক যে হাজী সাহেবগণ যখন হজ থেকে ফিরে আসেন তখন তাদেরকে ইস্তেকবাল করা, তাদেরকে অভ্যর্থনা জানানো, তাদেরকে ওয়েলকাম করা, তাদেরকে এগিয়ে আনা এবং তাদের কাছে দোয়ার জন্য যাওয়া, এগুলো সালাফের আমল থেকে প্রমাণিত, স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকেও প্রমাণিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হজ করে ফিরে এসেছেন, সাহাবীদের কেউ কেউ তাকে অভ্যর্থনা জানিয়েছেন, তার সাথে সাক্ষাৎ করেছেন, এগুলোকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডিনাই করেননি। এখান থেকে বোঝা যায় যে হজ থেকে ফিরে আসা মানুষ তিনি যদি সঠিক পদ্ধতিতে মাবরুর হজ করে থাকেন তাহলে আল্লাহ তাআলা তাকে নিষ্পাপত্য দান করেছেন। তিনি অনেক ইবাদতের তৌফিক পেয়েছেন, কষ্টসাধ্য ইবাদত করেছেন, ইসলামের একটা গুরুত্বপূর্ণ রোকন সম্পাদন করে এসেছেন। তো এই জায়গা থেকে তাকে অভ্যর্থনা জানানো বা তাকে অগ্রসর করে নিয়ে আসা বা তার কাছ থেকে দোয়া চাওয়া, এই জিনিসগুলো মৌলিকভাবে কোরআন এবং হাদিসের আলোকে নিষিদ্ধ কোনো বিষয় না, এবং সালাফের আমল দ্বারা এটি অনুমোদিত একটি জায়েজ বিষয় প্রমাণিত হয়। তবে 40 দিন পর্যন্ত এরকম দিন ফিক্স করে এতদিন পর্যন্ত তার দোয়া কবুল হয় এরকম কোনো কথা কোরআন হাদিসে কিন্তু বলা নেই।